স্পোকেন ইংলিশ ফ্যান রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। যারা তোমরা প্রথম থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতেছো না, তারা অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো করে নেবে, কেননা ক্লাসের দীর্ঘ খুব বেশি নয়, সো লং ক্লাস নয়, শর্ট ক্লাস। একটু সময় করে নিয়ে বাকি ক্লাসগুলো করে নেবে। আর যারা করেছো, অভিনন্দন তোমাদেরকে, যে তোমরা অন্যদের চেয়ে এখন এই ক্লাসগুলোতে আরো বেশি বেশি জানতে পারবে এবং তুমি তোমার ইমপ্রুভমেন্টটি তুমি খুঁজে পাবে। লক্ষ্য করো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অ্যাফেক্ট। অ্যাফেক্ট অর্থ হচ্ছে প্রভাব ফেলা, যে মন ছুঁয়ে যাওয়া বা কোনো কিছুতে প্রভাব ফেলা বা আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে অ্যাফেক্ট এই ভাবটিকে আমরা ব্যবহার করে থাকি। অ্যাফেক্ট এর তিনটি ফর্ম রয়েছে: অ্যাফেক্ট, অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড। অর্থাৎ এটা হচ্ছে ভার্বের ভি ওয়ান, দ্বিতীয়টি ভার্বের ভি টু এবং তৃতীয়টি হচ্ছে ভার্বের ভি থ্রি। যখন যেটির ব্যবহার হবে, যেখানে প্রয়োজন হবে, আমরা তিনটিকে সেখানে ব্যবহার করব। এছাড়া আবার অনেক ক্ষেত্রে ভার্বের তো ৬টি রূপ, তবে নির্দিষ্ট হচ্ছে একটি ভার্বের ৩টি করে ফর্ম থাকে। তবে বাকি রূপগুলো কি রকম যদি আমি বলি, একটি রয়েছে ভার্বের সাথে এস অথবা ইএস, লক্ষ্য করে, ইএস অথবা এর যুক্ত হয়, এটি একটি। এরপরে আরেকটি রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। আর একটি রয়েছে আমাদের টু প্লাস, জাস্ট ওয়েট করো, টু প্লাস ভার্বের ভি ওয়ান বসে, যে এই তিনটিকেও আবার দেখা যায়। সো এই তিনটিকে ধরে আমরা কিন্তু রাইট ফর্ম ভার্ব যখন শেখাই তখন বলি যে রাইট ফর্ম ভার্ব বা ভার্বের রূপ হচ্ছে ৬টি। কি কি? ভার্বের ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভার্বের সঙ্গে এস বাই ইএস, ভার্বের সঙ্গে আইএনজি, টু প্লাস ভার্বের ভি ওয়ান। তবে এখানে শুধুমাত্র আমরা তিনটিকে নিয়েছি, এই তিনটিকে আমরা বাদ দিয়েছি। এখন আমরা দেখি, আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। ওকে, লক্ষ্য করো। আর সাবজেক্ট এবং অবজেক্ট চেনা নিয়ে আশা করি প্রথম 6টি ক্লাস করার পরে এখন খুব বেশি সমস্যা তোমাদের হবে না। লক্ষ্য করো, যে গরম আবহাওয়া আমাদের কাজকে প্রভাবিত করে। কে আমাদের কাজকে প্রভাবিত করে বলতো? গরম আবহাওয়া। সো গরম আবহাওয়া, এটি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। এখন ভার্বটা কি লক্ষ্য করো? ভার্বটা হচ্ছে প্রভাবিত করে, যে এটি হচ্ছে ভার্ব, যে গরম ওয়েদার আমাদের কাজকে প্রভাবিত করে। ওকে, আমি একটু কালার করে নিচ্ছি, অন্য কালার করে দিচ্ছি। এখন আমরা তিনটি সেন্টেন্স, এই বাংলা সেন্টেন্সগুলো আগে একটু সাবজেক্ট এবং অবজেক্ট বা ভার্বগুলোকে আলাদা করে নিই। আর এই মাঝখানের যে কালো অংশ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, গরম আবহাওয়া, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, প্রভাবিত করেছিল, এটি হচ্ছে আমাদের ভার্ব। ওকে, এরপরে গরম আবহাওয়া তৃতীয় সেন্টেন্সে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, প্রভাবিত করবে, এটা হচ্ছে আমাদের ভার্ব, এবং মাঝখানে যে রয়েছে আমাদের কাজকে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর লক্ষ্য করবে, শুধু যখন ইংরেজি সেন্টেন্স তৈরি করব, শুধুমাত্র ভার্বের জায়গায় একটু পরিবর্তন হবে, আর কোথাও পরিবর্তন হবে না। লক্ষ্য করো, যে গরম আবহাওয়া, এটি তো আমরা সাবজেক্ট হিসেবে নেব হট ওয়েদার, যে গরম আবহাওয়া এর ইংরেজি হচ্ছে হট ওয়েদার। প্রভাবিত করে, এটা হচ্ছে ভার্বের ভি ওয়ান হিসেবে ব্যবহৃত হবে। অ্যাফেক্টস, যে অ্যাফেক্টস, লক্ষ্য করো, এতে কি রয়েছে? এটি হচ্ছে আমাদের এজ যুক্ত করা রয়েছে। লক্ষ্য করো, আমি তোমাকে বললাম না, এটির পরে কি হয়? ভার্বের সঙ্গে এজ বা ইএচও যুক্ত হয়। এটা কেন হলো? সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্বের সঙ্গে এজ যুক্ত হয়েছে। এরপরে আমরা দেখি আমাদের কাজকে, যে আওয়ার ওয়ার্ক, আমাদের কাজের ইংরেজি হচ্ছে আওয়ার ওয়ার্ক। সো হট ওয়েদার অ্যাফেক্টস আওয়ার ওয়ার্ক, যে গরম আবহাওয়া আমাদের কাজকে প্রভাবিত করে। এখন সেকেন্ড সেন্টেন্সটি আমরা একটু দেখি। গরম আবহাওয়া এর ইংরেজি আমরা জানলাম হট ওয়েদার। সো হট ওয়েদার প্রভাবিত করেছিল, অর্থাৎ অতীতকালের কথা। সো ভার্বের ভি টু কে ব্যবহার করব। অ্যাফেক্টেড, প্রভাবিত করেছিল কিসে? আমাদের কাজকে, আওয়ার ওয়ার্ক। হট ওয়েদার অ্যাফেক্টেড আওয়ার ওয়ার্ক। এবং 3 নম্বর সেন্টেন্সটি দেখি। গরম আবহাওয়া, হট ওয়েদার, জাস্ট ওয়েট করো, হ্যাঁ, হট ওয়েদার আমাদের কাজকে প্রভাবিত করবে। এটা যেহেতু ভার্ব, আমরা জানি বাংলা সেন্টেন্সে সর্বশেষে ভার্ব থাকে প্রভাবিত করবে, অর্থাৎ ভবিষ্যৎকে
উইল অ্যাফেক্ট, উইল অ্যাফেক্ট প্রভাবিত করবে কিসে, আমাদের কাজকে। আবার ওয়ার্ক, হট ওয়েদার উইল অ্যাফেক্ট আওয়ার ওয়ার্ক। তো লক্ষ্য করো, এখন তো তুমি বলতে পারো স্যার গরম আবহাওয়া তো বললেন যে গরম আবহাওয়া, আপনি তো শুধু একটি বললেন, আমি যদি বলি যে ঠান্ডা আবহাওয়া আমাদের কাজকে প্রভাবিত করে, হ্যাঁ তুমি ব্যবহার করতে পারো যে আমি গরম বললাম তুমি ঠান্ডা দিয়ে এরকম সেন্টেন্স মেক করো। যখন এখানে ঠান্ডা বসাবে যে ঠান্ডা আবহাওয়া, তখন কি হবে, কোল্ড ওয়েদার, যে কোল্ড ওয়েদার হবে, যে ঠান্ডা আবহাওয়া। সো এভাবে তুমি তো প্র্যাকটিস করবে, এই সেন্টেন্সগুলো প্রত্যেকজন খাতায় লিখবে এবং এই সেন্টেন্সের আলোকে প্রতিদিন 10টি করে সেন্টেন্স তোমাকে লিখতে হবে, যে এটি দিয়ে 10টি, এটি দিয়ে 10টি, এটি দিয়ে 10টি। আর যে একটি পারবে সে বাকি বাকি যে দুটি এটাও পারবে। কেন, এখানে লক্ষ্য করো যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া রয়েছে, এখানে শুধুমাত্র ভার্বের জায়গায় পরিবর্তন হচ্ছে, আর কোথাও পরিবর্তন হয়নি। ওকে, রিয়েল লাইফ এক্সাম্পল আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে এই সিদ্ধান্ত সবাইকে প্রভাবিত করবে, যে প্রভাবিত করবে, এই সিদ্ধান্ত, এটা হচ্ছে সাবজেক্ট, এই সিদ্ধান্ত প্রভাবিত করবে, এটা হচ্ছে আমাদের ভার্ব সবাইকে। ওকে, দিস ডিসিশন, এই সিদ্ধান্ত প্রভাবিত করবে, উইল অ্যাফেক্ট, যে ভবিষ্যতের কথা। আর আমি বলেছি এর আগের ক্লাসগুলোতে বে কথাটি থাকলে তুমি উইলকে নেবে। ওকে, দিস ডিসিশন উইল অ্যাফেক্ট কাকে, সবাইকে, অর্থাৎ এভরিওয়ান। সো দিস ডিসিশন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, উইল অ্যাফেক্ট এটা হচ্ছে ভার্ব, এবং যেটি পরবর্তীতে এভরিওয়ান এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, লক্ষ্য করো, তোমার কথা আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। তুমি বলতে পারো না, তোমার কথা আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়, তোমার কথা আমি মনোযোগ দিয়ে শুনি, এরকম তো অনেক সেন্টেন্স তুমি বলো। কিন্তু এখানে তো কোথাও বলো দেখি এখানে প্রভাবিত করা এই কথাটি রয়েছে না। তোমার কথা আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়, এই ছুঁয়ে যায় মানে প্রভাবিত করে, যে তোমার কথা আমাকে প্রভাবিত করে, প্রভাব ফেলে আমার প্রতি, কিভাবে, গভীর ভাবে। সো এটার জন্য তোমাকে যে প্রভাবিত করে সবসময় থাকবে এমনটি নাও থাকতে পারে বাংলা সেন্টেন্সে। ওকে, তোমার কথা, ইয়োর ওয়ার্ডস, তোমার কথা অ্যাফেক্ট প্রভাব ফেলে আমার মি, আমার উপরে, বা তোমার কথা আমার উপর প্রভাব ফেলে বা প্রভাবিত করে ডিপলি, গভীর ভাবে। অথবা এটাকে যখন আমরা বাংলা বলতে যাব তখন হবে তোমার কথা আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়, ডিপলি অর্থাৎ গভীরভাবে। এখন অ্যাফেক্ট অর্থ হচ্ছে প্রভাবিত করে, হ্যাঁ, কিন্তু যখন একটি সেন্টেন্সকে আমরা একটু সুন্দরভাবে বলতে চাই তখন একটু মাধুর্য মেশাই। সো সেই ক্ষেত্রে ছুঁয়ে যায় কথাটি আসে। আর আমরা যখন অনুবাদ করব দুইভাবে অনুবাদ করব, একটা আক্ষরিক আর একটা হচ্ছে ভাব অনুবাদ। আর প্রথম যে সেন্টেন্সটি এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, দ্বিতীয়টি হচ্ছে ভাব অনুবাদ। আশা করি আমি বোঝাতে পেরেছি। ছুঁয়ে যাওয়ার ইংরেজি হচ্ছে অ্যাফেক্ট। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সুস্থ থাকো, নোবেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো।